এ বাবু 2 বছর হয়ে গেল, ফোনটা তো পুরানো হয়ে গেছে, একটা নতুন ফোন কিনে দাও না। কেন বৌদি, ফোন কি হয়েছে? এখন চলে না, হ্যাং করে, কাঁপে, সে কেমন কেমন করে। আচ্ছা বৌদি, আমি তোমার একটা কথা বলি। আচ্ছা, দাদা তো তোমার 8 বছর ধরে বিয়ে করছে, তাই না? আচ্ছা, দাদা কি কোনোদিন বলছে যে আমার বউটা অনেকদিন হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, আমরা লুজ খাই গেছে গা, নতুন আর একটা বউ নেই? আচ্ছা, এই কথাটা কি দাদা কোনোদিন বলছে? আমার জামাই যখন আমাকে বাড়িতে যায় বিয়ে যেহেতু তোমার করছে, তো তোমার বাড়ি তো যাবে, তো এখন কি হয়েছে? তখন আমার মায় চিন্তা করে ওই যে বড় মাছের মাথাটা ওইটা আমার জামাইরে দেউন লাগবো। দিবেই তো, কারণ জামাই জুড়ে আসছে, তাকে ভালো মন্দ তো আপ্যায়ন অবশ্যই করতেই হবে, তাই না? ওই যে লাল মোরগটা হাঁটতেছে ওইটাও জব করে আমার জামাইরে দেউন লাগবো। এ ছেলে তো আসলে বেশি কথা কয়। আর ছেলে, তুই তুই কি জানিস কিসের জন্য বড় বড় মাছের মাথা বা বড় বড় মুরগি গুলো রাখে, জানিস? তোর মাও জানে সেটা। যখন ঘাড়ো থেকে বিপদ যখন আরেক ঘাড়ে চাপাই দেয়, তখন ওই লোকটারে মুরুখকে এর সাথে পারলে বড় কিছু খাওয়ানোর চেষ্টা করে, বুঝছিস? কিন্তু আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি তখন আমার শাশুড়ি আম্মা চিন্তা করে কি চিন্তা করে? আমার বৌমারে দিয়ে কোন কামটা আগে করান লাগবো। এই জন্য তো আমি শুরু থেকেই বলছি যে তোমরা একটা আপদ, কারণ তোমরা সুযোগ পেলেই একজনের কথা আরেকজনের কানে নাগাও, আরেকজনের কথা আরেকজনের কানে নাগাও, আর এইভাবে তোমরা সংসারটারে জাহান্নামে বানাও। এই জন্যই তোমার করে সবসময় কাজের পরে রাখে, যাতে যেন একজনের কথা আরেকজনের কানে না লাগাইতে পারো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই আমি আমার ভাইদেরকে আমি বলতাছি, ভাই বউ পুরাতন হলে কেউ চেঞ্জ করার চেষ্টা করবেন না। আর আপুদেরকে আমি বলতাছি, অযথাই শ্বশুর বাড়ি যায় সেরে সংসারে অশান্তি তৈরি করবেন না, ঠিক আছে? তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।